হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো বিস্কিটস। তো এখানে একটা বড় দেখে বোল নিয়েছি আর নিয়েছি এখানে 100 গ্রাম নর্মাল টেম্পারেচারে রাখা বাটার। আমি হাফ নিয়ে নেব, এইভাবে কেটে পুরো হাফটা নিয়ে নিচ্ছি। বলে ছোটো বাটির হাফ বাটি গুঁড়ো চিনি আর নেব একটা ডিমের কুসুম। আমি চামচ দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। এখন একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সব কটা একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েও ভালো করে মিশিয়ে নেব। দেখো ক্রিমি স্ট্রাকচার হওয়া অবধি এইভাবে মিশিয়ে যাব। রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 বাটি ময়দা, ছোট চামচের হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়ে এমনি হালকা হাতে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে যেরকম আমরা আটা মাখি সেইভাবে মেখে নেব। এইভাবে বাটার দেওয়া রয়েছে, যদি মনে হয় অনেকটা নরম লাগছে কোনো ব্যাপার না, ফ্রিজে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে পুরো মাখার পর, তখন নিজের থেকেই সেট হয়ে যাবে। কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম ড্রাই কোকোনাট কিছুটা। এখন দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা কাঠবাদাম আর কালো কিশমিশগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন সব মিশিয়ে আরও একবার মেখে নেব ভালো করে। আর 5 মিনিটের জন্য রেখে দেবো ফ্রিজে। বেশি রাখলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে, তখন আমরা বিস্কুটের মতন গোল শেপ করতে পারবো না। খেয়াল রাখবে 5 থেকে 10 মিনিট, তার থেকে বেশি যেন না হয়। এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় এখন ঢেলে নেব লবণ। এই লবণটা আমি এর আগেও ইউজ করেছি। একটু ছড়িয়ে দিচ্ছি। এখন বসিয়ে দেবো একটা স্ট্যান্ড মাঝখানে, ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে প্রিহিট হতে দেবো। এইদিকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি বিস্কুটের ডোটা, 1 চামচ করে নিয়ে গোল করে, আমার এখানে প্লেটটা অনেকটাই ছোট, সেই জন্য আমি ছোটই বানাচ্ছি। আর বেশি হবে না, 4 পিসই হবে, এতে বিস্কুট ধরবে। কেন বিস্কুট রেখে কিছুটা স্পেস তো দিতে হবে ফোলার জন্য, সেই জন্য বেশি দেওয়া যাবে না। আমি এখানে 4টে করেই করেছি। এইভাবে 1 চামচের মতো নিয়ে হাতে এইভাবে গোল করে প্লেটে রেখে দিলাম। 4টেই আমি করে ফেলেছি। আর হালকা হাতে একটু চেপে দিয়েছি। একটা ছোট্ট দেখে ঢাকনা নিয়ে আমি মাঝখানে এইভাবে গর্ত করে নিচ্ছি। একটু চেপে করতে হবে, না হলে জ্যাম বেরিয়ে আসবে ফোলার সময় বিস্কুটটা, আর দেখতে তখন অতটা ভালো লাগবে না। সেজন্য একটু চেপে গর্ত করলে কোনো অসুবিধা নেই, বিস্কুট ফেটে যাবে না। এখন জ্যাম ভরে নিয়েছি ওই গর্তে। এবার ঢাকনায় আমি আটা লাগিয়ে দিয়েছিলাম ফুটোটায়। এবার প্লেটটা বসিয়ে দিয়েছি, ঢেকে দিলাম। মিডিয়াম আঁচে 20 মিনিট হতে দেব। 20 মিনিট পর ঢাকনা খুলে যদি মনে হয় কি আরেকটু শক্ত হওয়া দরকার ছিল, আরও 5 মিনিট করে নেব। 20 মিনিট হয়ে গেছে, দেখো একদম রেডি। মিডিয়াম আঁচেই করতে হবে, মিডিয়াম আঁচে না করলে হয়তো 5-10 মিনিট এদিকে বেশি কম লাগতে পারে। আমি আরও 4টে রেডি করে নিয়েছি। হালকা হাতে একটু চেপে দিলাম। এবার হোল করে নেব এইভাবে, ঢাকনা দিয়ে। সব কটাতেই এইভাবে করে নিয়ে এখন জ্যাম দিয়ে দিচ্ছি। আর ঠিক আগের মতো মিডিয়াম আঁচে 20 মিনিট হতে দেব।
ঢেকে দিলাম। রেডি হয়ে গেছে এই 4টে বিস্কুটও। আমার এক বাটি ময়দায় 10টা বিস্কুট হয়েছে। আর এখানে দেখো আমি জ্যামের ওপরে একটা করে ড্রাই কোকোনাট সাজিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে বলে। সার্ভ করে দেখাচ্ছি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখো কতটা সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই ভালো হয়েছে। একবার করে দেখো। এই দেখো ভেঙে দেখাচ্ছি একটা, কতটাই সফট হয়েছে।